আপনারা দেখতে পারা স্ক্রিনের মাঝে তার নাম হইল কি শাহাদত খান। ওই মানুষটাই আমারে আপনার থ্রেডিং বেডিং করছে, করিয়া টেকার দাবি করছে এবং আমার মারে ফোন করছে, এখনও পর্যন্ত থ্রেডিং বেডিং করে। আপনারা সকলে দেখো কা এই মানুষটা আমার জীবনটা শেষ করেছে। আমি এখনও পর্যন্ত শারীরিকভাবে ঠিক না, মানসিকভাবে আমি ইয়োর মাঝে। আমরা ধরেন মার্চের 21 তারিখে বাংলাদেশে গেছি, আর 11 তারিখে আমরা ব্যাক করব। তো এর 2 দিন আগে বুধবার ছিল, বুধবারে হঠাৎ করে রাতকে আমাকে মানে কল দেওয়া শুরু করেছে। এরপরে আমারে মানে ভয়েস মেসেজ দিয়ে আমি ফোন দিয়ে করার জন্য, এরপরে হুট করে দেখি সে ভয়েস মেসেজ দিয়ে বলছে যে তুমি 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 তো দেশে যেতে পারবা না, তোমাকে আমি আটটাইমু, তোমার আব্বার 50 বছরের ক্যারিয়ার আমি নষ্ট করবো, ইমামতি তোমার আব্বা মান সম্মান যাবে। তুমি ফার্স্ট বিএমপির আর কি মিফতাউল কবির মিফতা নাম একজন বলছে, সে বিএমপি করে। আর এটা আমার দামকি দুমকি মানে ভয়েস মেসেজের মধ্যে দিছে, দিয়ে বলতেছে আমি 5 লাখ টাকা তারে দেওয়ার জন্য, না হইলে আমার সব মান সম্মান নষ্ট করবে। আমার বাসা 3জন সিভিল ড্রেসে পুলিশ অফিসার এসে বলছেন যে আমার সাথে কথা বলবেন। আমার আম্মাকে বলছেন, আমার আম্মা বলছেন যে আপনারা কেন আসছেন এখানে? বলছেন আমার আপনার ছেলের সাথে কথা বলতে। ওই আমি আসার বলে বলছি যে স্যার আপনারা কী জন্য আসছেন? হয় আপনার একটা রিপোর্ট আছে, সে আপনার সাথে কথা বলতে চায়। তো এখানে আমার বাচ্চারা ছিল, আরও আত্মীয়স্বজন ছিল, বলতেছেন লন্ডনী সাহেব আপনি এক কাজ করেন, আসেন বাসার নিচে যাই, এখানে গিয়ে কথা বলবো। সেই বাসার নিচে নিয়ে আমাকে বলে যে এখানে তো দাঁড়ানো যাবে না, তো শুনুন আপনাদের পুলিশ পাড়িতে চলে যায়। এই পুলিশ পাড়িতে নিচে উনি, আমার কোনো ওয়ারেন্ট নাই, কোনো জাতের মামলা নাই, তারপরে ভালোভাবে সুন্দরভাবে সম্মানের সহিত আমাকে কথা বলে ফাড়িতে নিছেন। ফাড়িতে যাওয়ার পরে তারপরে বলতেছেন স্যার যে লন্ডনী সাহেব, যে ওসি স্যার বলছেন একটা মিটিং চলতেছে, উনি এখানে আসতে পারবেন না, তো বলছেন একটু কষ্ট না হয়তো কোতোয়ালিতে আসেন। ওই কোতোয়ালিতে আমাকে নিছেন। নেওয়ার পরে স্যার তো কথা বলবেন দূরের কথা, উনি জাস্ট পরিচয় বলছেন যে স্যার লন্ডনী সাহেবকে নিয়ে আসছি। উনি দ্রুত আমাকে দামকি দুমকি দিয়েছে, গালাগালি শুরু করছেন, করে বলেন এই লম্পটটাকে ইয়েতে ঢুকাও, লকআপে ঢুকাও। আমি বললাম হোয়াট ডু মিন স্যার, আপনি আমাকে উইদাউট এনি রিজন ছাড়া কেন আপনি লকআপে ঢুকাবেন? একটু তর্কাতর্কি আমার সাথে মানে উনার হয়েছে। তো ওই যে অফিসারটা আমাকে নিয়ে আসে, উনি বলছে স্যারের সাথে এরকম কথা বলো না। ও স্যার জন্য আমাকে বলে রিমাইন্ড দিতে এখানে, আমরা আপনাকে মারতে বাধ্য হবে, এটা সেটা। আমি বয়ে পেয়ে যাই, বয়ে পেয়ে তারা বলছে আমি এখানে যাইতে, আমি লকআপের মধ্যে আমার ওসি কি আমি জানি না, একটা চেয়ারে বসা ছিল, আমি জানি না। আমি জি, তো হঠাৎ করে আমাকে থানায় একদিন আবার অর্ধেক দিন রাখা হয়েছে। কিন্তু আমি পরের দিন আমার বাসার আমার আম্মা গেছেন, সবাই গেছেন, কোনো ইয়ে করেন নাই। জি, ওনারা আরও আশা দিয়েছেন যে এটা কোনো সমস্যা না, ওনার কিছু পাই নাই, তো আমরা ওনাকে একটু পরে ছেড়ে দিব, এটা বলে পরের শনিবারে হঠাৎ করে ওনারা আমাকে বলে আপনাকে চালান দিব। আমি চালান কি এগুলো আমি জানি না। তো বলতেছেন না আপনি কোর্টে যাবেন, কোর্ট থেকে আপনার ইয়ে করে আসবেন। জি, ওটা আমি কোর্টে নিছেন, নেওয়ার পরে দেখি আমাকে বললেন যে আজকে ইয়ে না, আপনি জেলে যাইতে হবে, আপনার ইয়ে শেষ হয় নাই, আপনি জেলে যাইতে হবে। আমাকে জেলে পাঠানো হয়েছে। আপনার কি কেস চলছিল? কেস চলা অবস্থায় ইভেন ম্যাজিস্ট্রেট কোর্টে আমার জামিন হয়ে গেছে, কোনো কিছু ইয়ে নাই। এই শাহাদতে পয়সা দিয়ে উকিল দাঁড়াইয়া বলছে যে লন্ডন প্রবাসী একটু চেক করার জন্য আর একটু এটা বলে আমাকে আটটাইছে। কতদিন? আমি প্রায় 25 দিন 26 দিনের মতো জেলে ছিলাম, থানা থেকে নিয়ে কি জেল পর্যন্ত। বাইর হলেন কিভাবে? বাইর হয়েছে আমার বলে আপনাকে, আপনারা পরে আমার ফ্যামিলি সবাই মুক্তি পেয়ে আসছেন নাকি না, আমাকে জামিনে? জামিনে আমাকে হাইকোর্ট থেকে দিয়ে করছেন, জামিনে দিছে তারা।